মর্নিং ফ্রম উদয়ন ডায়েরি। আজ আমরা চলে এসেছি ব্যান্ডেল ব্যাসিলিকা, অর্থাৎ যেটি ব্যান্ডেল চার্চ নামে সমধিক পরিচিত। 99 সালে প্রতিষ্ঠিত এই ব্যান্ডেল চার্চ ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের যে প্রাচীন চার্চগুলি রয়েছে সেই চার্চগুলির মধ্যে অন্যতম এই ব্যান্ডেল চার্চ। তাহলে চলুন যাওয়া যাক এবং যেতে যেতে আপনাদেরও ঘুরিয়ে দেখাই এই ব্যান্ডেল। এখানে রয়েছে প্রভু যিশুর বাণী, যেগুলি বাইবেল থেকে উদ্ধৃতি করা হয়েছে। তো এইরকম ভাবে প্রভু যিশুর যে বাণীগুলি এখানে লিপিবদ্ধ করা হয়েছে। ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলে পা রাখার প্রায় 1 শতাব্দী পর পর্তুগিজরা বাংলায় প্রবেশ শুরু করে। দ্রুত হুগলি নদীর তীরে বসতি স্থাপন শুরু হয় এবং আজ যেখানে হুগলি জেলা, সেটা পর্তুগিজদের প্রধান কেন্দ্রে পরিণত হয়। 1599 সাল নাগাদ হুগলি নদীর তীরে একটি গির্জা স্থাপিত হয়। সেটি পশ্চিমবঙ্গের প্রথম গির্জা, যা আজ কালক্রমে ব্যান্ডেল চার্চ নামে পরিচিত। এই সময় হুগলি নদীর 2 তীর বরাবর প্রচুর পরিমাণে সাধারণ মানুষ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে শুরু করেন। স্বাভাবিকভাবে সেই সময় মোগল সম্রাট জাহাঙ্গীর এই ব্যাপক ধর্মান্তরিতকরণে বিচলিত হয়ে পর্তুগিজদের সাহায্য চান, কিন্তু পর্তুগিজ গভর্নর রড্রিক সেই সাহায্য প্রত্যাখ্যান করেন। এই ক্ষোভের বদলা নিতেই সম্রাট শাহজাহান 1628 সালে মুঘল সুবেদারকে ব্যান্ডেল অভিযানের নির্দেশ দেন এবং যুদ্ধে পর্তুগিজরা চূড়ান্ত পরাজিত হয়। বহু পর্তুগিজ ও ধর্মান্তরিত খ্রিস্টান মারা যান। পর্তুগিজদের দুর্গ সম্পূর্ণভাবে ভেঙে ফেলার নির্দেশ দেয় সম্রাট শাহজাহান। পর্তুগিজ গভর্নর ও 5 পাদ্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। প্রবীণ পাদ্রী জোয়ান ডে ক্রুজ ও 4000-এর বেশি পর্তুগিজকে মুঘল রাজধানী আগ্রায় ধরে নিয়ে যাওয়া হয়। ফাদার জোয়ান ডে ক্রুজকে বন্দী করে আগ্রায় নিয়ে যাওয়ার পর সম্রাট শাহজাহান সেখানে এক মত্ত হাতির সামনে তাকে ফেলে দেওয়ার নির্দেশ দেন, কিন্তু চমকপ্রদভাবে সেই মত্ত পাগলা হাতিটি তাকে পায়ে পিষে দেওয়ার বদলে সুরে করে কোলে তুলে বসিয়ে নেয়। এই ঘটনায় সম্রাট শাহজাহান চমৎকৃত হয়ে যান এবং ফাদার ও তার অনুগামীদের মুক্তি তো দেনই, পাশাপাশি নতুন করে গির্জা তৈরির জন্য প্রায় 777 একর করমুক্ত জমি দান করেন। চার্চকে নিয়ে আরো এক গল্প রয়েছে। মনে করা হয় এই হুগলি নদীর জলে ভেসে যাচ্ছিল এক মাতা মেরির মূর্তি। সময়টা যখন ঠিক মোগল এবং পর্তুগিজদের মধ্যে যুদ্ধ চলছে, সেই সময় এক খ্রিস্টান এই মাতা মেরির মূর্তিটি উদ্ধার করতে হুগলি নদীর জলে ঝাঁপ দেন, কিন্তু তিনি ওই মূর্তি উদ্ধার করতে আর পারেননি। পরবর্তীতে যখন সম্রাট শাহজাহান 777 একর জমি এই ব্যান্ডেলে দান করেন এবং
নতুন করে গির্জা নির্মাণ শুরু হয়, আবার ওই মূর্তিটি হুগলি নদীর জলে ভেসে আসে। মূর্তিটির নাম তখন থেকেই দেয়া হয় আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস। গির্জা উদ্বোধনের উদযাপন যখন চলছে, তখন একটি বিপর্যস্ত পর্তুগিজ জাহাজের পাল সবার চোখে পড়ে। জানা যায় কিছুদিন আগেই জাহাজটি প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিল। ভাগ্যক্রমে নাবিকেরা জীবিত অবস্থায় এখনো রয়েছেন। ঝড়ের সময় জাহাজের ক্যাপ্টেন প্রতিজ্ঞা করেছিলেন তিনি প্রথম যে গির্জা দেখবেন সেখানে জাহাজের প্রধান মাস্তুলটি দান করবেন। ক্যাপ্টেন তার সে কথা রেখেছিলেন, সেই মাস্তুল তিনি দান করেন এবং পর্তুগিজ ভাষায় মাস্তুলকে বলা হয় ব্যান্ডেল। মনে করা হয় সেখান থেকেই এই ব্যান্ডেল নামের উৎপত্তি।